তিনি উর্দু ভাষীদের বঞ্চিত হতে দেবেন না। তিনি উর্দুর দাবিতে রাজপথ থেকে বিধানসভা লড়বেন। আজ 20শে সেপ্টেম্বর দেখবেন বিজেপি আজকের দিনটাকে ঘটা করে রাজেশ তাপসের কথা প্রচার করবে যে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে উর্দু ভাষার বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে লড়তে গিয়ে শহীদ হয়েছে রাজেশ তাপস। বিজেপিরা প্রচার করে। রাজেশ তাপস যখন শহীদ হয়েছিল তারা জানতো না যে তারা ভুল টিমে খেলছে, কারণ বিজেপি উর্দুপন্থী একটা দল। শুভেন্দু অধিকারী রাজেশ তাপসকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। শুভেন্দু অধিকারী WBCS এ বাংলা বাধ্যতামূলক হওয়ার পর জিতেন তেওয়ারির সভায় গিয়ে বলেছিল উর্দু ভাষীরা বঞ্চিত হচ্ছে WBCS এ বাংলা বাধ্যতামূলক করলে। তিনি উর্দু ভাষীদের বঞ্চিত হতে দেবেন না। তিনি উর্দুর দাবিতে রাজপথ থেকে বিধানসভা লড়বেন এবং এই যে বহিরাগতদের সম্মিলিত লড়াইয়ের ফলে WBCS এ বাংলা বাধ্যতামূলক ক্যান্সেল করে তৃণমূল সরকার হিন্দি উর্দু ঢুকিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী লড়েছিল উর্দুর পক্ষে। রাজেশ তাপস যদি এটা জানতো তাহলে তারা বিজেপির ওই আন্দোলনে গিয়ে শহীদ হতো না। এবং কেন্দ্রীয় সরকার উর্দুর বাজেট ডবল করে দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘটা করে একদম গর্ব করে বলেছে বিজেপি সময়ে উর্দুর প্রসার হচ্ছে এবং ঘরে ঘরে উর্দু বই পৌঁছে দেওয়ার প্রকল্প নিচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বিজেপি উর্দুপন্থী। WBCS এ বাংলা বাধ্যতামূলক বাতিল করে উর্দু রোখানোর পক্ষে, কারণ উর্দু ভাষীদের জন্য প্রাণ কাঁদে শুভেন্দু অধিকারীর। কেন্দ্র সরকার উর্দুর বাজেট বাড়ায় ডবল করে, এদিকে বাংলার জন্য 1 টাকাও দেয় না এবং ঘরে ঘরে উর্দু বই পৌঁছে দেওয়ার প্রকল্প নিচ্ছে কেন্দ্র সরকার। তাহলে ভাবুন এই রাজেশ তাপসের নাম করে এই যে প্রচার করে কতটা নাটক। আসলে বিজেপি উর্দুপন্থী। রাজেশ তাপস তাদের প্রাণটা অকালে ঝরে গেল ভুল জায়গায় লড়তে গিয়ে, কারণ যাদের জন্য লড়ছিল তারা উর্দু বিরোধী না, তারা উর্দুপন্থী। কিন্তু বাংলা পক্ষ রাজেশ তাপসকে সম্মান জানায়, বিজেপি সম্মান যে দিচ্ছে এটা ফলস, কারণ তারা উর্দুর প্রসার এবং প্রচার ঘটাচ্ছে। জয় বাংলা। অ্যাকচুয়ালি জানো তো আমার মাঝে মাঝে মনে হয় কি এদের নিয়ে ভিডিও বানাবো না। এরা মাঝে মাঝে পুরোপুরি ভালো হয়ে যায়, ভদ্র হয়ে যায়, সভ্য নম্য হয়ে যায়, আবার ওই মাঝে মাঝে ভিডিও বানাবো না। কী করবো বলো, ওরাও আর মিডিয়ায়, ওরাও আর চর্চায় থাকে না, আমাকে আবার ওদের নিয়ে ভিডিও বানাতে হয়। কারণ তোমাদের একটা কথা বলি, দেখবে যে এখন কিন্তু ওরা কয়েকদিন ধরে কোনোরকম কোনো ভিডিও বানায়নি, কয়েকদিন ধরে দেখবে ওরা একটু চুপচাপ ছিল, ঠিক আছে। এখন দেখছি যে না, মানুষ তো আমাদের এবার ভুলে যাচ্ছে ভাই, তাহলে কী করতে হবে, চলো ভাই শুভেন্দু অধিকারীকে বিজেপিকে নিয়ে একটা খোঁচা দিয়ে দিই, ঠিক আছে। যখনই খোঁচাটা দেবো আমি, তখন মানুষ আবার আমাকে কমেন্ট করবে, লাইক করবে, খিস্তি দেবে, গালাগালি দেবে, আরও সব কিছু করবে। ঠিক সেই সময় ওরা আবার একটু চর্চায় চলে আসবে, আলোচনায় চলে আসবে, আর আবার তখনই এই আহমাদের মতো লোকদের আবার নিয়ে এবার কথা বলতে হয় ভাই, ঠিক আছে। দেখো তোমরা এই বিষয়টা নিয়ে খারাপ ভেবো না, কারণ আবার অনেকে ভাবতে পারো দাদা তুমি কেন ওদের ভিডিও বানাও সবসময়। আমি এদের ভিডিও বানাই না, মানুষ আমাকে বানাতে বাধ্য করে। কীভাবে বানাতে বাধ্য করে সেটা তোমরা জানতে চাও, তাই তো? চলো ভাই কমেন্ট বক্সে তো যাবো, আগে তার আগে একটু দেখে নি ভাই এর বক্তব্যটা। এই রাজেশ আর তাপসকে নিয়ে কথা বলছে, ঠিক আছে, সবটাই ঠিক আছে। আচ্ছা এর মুখে কি কখনো তোমরা শুনেছো ফিরহাদ হাকিম উর্দু দাওয়াত এইসব কথা কখনো শুনেছো? ফিরহাদ হাকিম এত বক্তব্য দেয়, কই কখনো তো এর মুখে আমরা ফিরহাদ হাকিমের কথা শুনি না। কেননা সবসময় শুভেন্দুর কথা কেন বলে ওরা যে বলে যেটা, আমি ওদের কথা বিশ্বাস করি না। কারণ ওদের কথা বিশ্বাস করি না কেন, ওদের অনেকগুলো কথা আমি নিজেও তোমাদের প্রমাণ করেছি মিথ্যে ছিল, ঠিক আছে। তাই এখন বর্তমানে ওরা যদি কোনো সত্যি কথাও বলে সেটা আমার আর বিশ্বাস হয় না। জানি না তোমাদের বিশ্বাস হতে পারে পার্সোনালি, বাট আমার বিশ্বাস হয় না, ঠিক আছে। মনে করো ও এখন এই ভিডিওটা যেটা বলছে হয়তো সেটা সত্যি, আমার বিশ্বাস হয় না ভাই, আমি বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, এবার আমি যেটা বলতে, দেখো ব্যাপারটা হলো যে ওই রাজেশ তাপস যেটা যুদ্ধ করেছো, আন্দোলন করেছো, সবটাই ঠিক আছে, সেই বিষয় নিয়ে বলতে পারতো। ও ওখানে শুভেন্দু অধিকারী বিজেপিকে মাখালো কেন? এই কারণেই মাখালো যাতে ভিউজ হয়, লাইক করে, লোকে একটু খিস্তি কামারি দেয়, লোকের চোখে চোখে থাকি আমি একটু, এই জন্য, ঠিক আছে। এই বাংলা পক্ষ না, এরা হলো টিএমসি পক্ষ, তৃণমূল পক্ষ, শাসক দলেরই আর একটা পক্ষ। যদি বিশ্বাস করো কোনো দিন এরা যদি শাসক দল আমাদের রাজ্য থেকে ক্ষমতায় চলে যায়, এরপর যে যদি বিজেপি ক্ষমতা আসে তখন থেকে ওরা বিজেপিকেও চাটবে এরা। এদের কি সত্যি কোনো কাজবাজ করে? কারণ কাজবাজ করে এদের কাজই হলো হিন্দুদের মধ্যে বিচ্ছেদ ছড়ানো, এদের কাজই হলো মানুষের মধ্যে বিভেদ লাগানো। তারপরে সেই বিভেদ লাগিয়ে কী করবে? বিভেদ লাগিয়ে তারপরে ওই যে এখান থেকে কিছু ইনকাম আসবে, মানুষ যদি কিছু স্পন্সর করে, মানুষ যদি কিছু দান ফান করে এদেরকে, ওখান থেকে কিছু ইনকাম আসবে, ঠিক আছে। চলো ভাই অনেক ভাট বকে ফেললাম, এবার বেশি না বকে ভাট, চলো এর কমেন্ট বক্সটা শুরু করি, লেটস স্টার্ট। চলো ওকে দেখলেই ভাই আমার অনেক কিছু মনে হয়, কিন্তু সব কিছু বলবো না ভাই। এখানে বলছে কেন, কি লিখছে তাই, ঘরের খেয়ে লোকের খিস্তি খেতে ভালো লাগছে ভাই, কেন আল ড্যাশ কথা বলো,
সত্যি কথা ভাই, যে একটা ফুড ব্লগের ইন্টারভিউ দেখছিলাম, একজন বলছে ফুড ব্লগার, তোমাদের যে এত লোকে খিস্তি মারে, এত নোংরা নোংরা ভাষায় গালাগালি করে, তোমাদের কি একটু লজ্জাবোধ নাই? বলছে না, আমাদের আবার কিসের লজ্জা, আমাদের কিসের, ওখান থেকে ভাই আমাদের ইনকাম আসছে, আমাদের লজ্জা লাগবে কেন? আমাদের লজ্জা লাগবে, ওখান থেকে আমাদের ইনকাম আসছে, কেউ আমাদের ঘরের চালটা এসে কিনে দেবে না যে আমাদের লজ্জা লাগবে? তো সেটাই, এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই, এর ব্যতিক্রম কিছু নাই। তো এরা বলবে যে লজ্জা কিসের, খিস্তি মারছে মারুক, ওর মুখ আছে, আমাকে তো মারছে না কেউ, আমার কাছে ডাইরেক্ট তো কেউ মারছে না, খিস্তি মারছে, ওই খিস্তি মেরে যদি ও শান্তি পায় পাক, আর আমার যদি এখান থেকে কিছু ইনকাম আসে, আমার ভাতের এটা যদি চলে, আমি যদি 1 কেজি চাল কিনতে পারি, অসুবিধা কোথায়? খিস্তি খেতে কোনো অসুবিধা, লজ্জা নেই তো খিস্তি খেতে, খিস্তিও খাওয়া যায়, খিস্তি তো খাওয়ারই জিনিস। আরেকজন লিখছে, আমি 5 থেকে 6টা কমেন্ট পড়বো, বেশি পড়বো না ভাই, ঠিক আছে? বলছে লাইভে আসার আগে তুই ডাক্তার দেখা ঠোঁটের কোনায় শালকি তো ফুটে গেছে। মানুষ এখন খুঁটে খুঁটে দেখে ভাই, আমাদের নেটিজেন, আমাদের যারা আমার অডিয়েন্স, তারা খুঁটে খুঁটে দেখে ভাই, ঠিক আছে? কোনো কাজ নেই, আবার বলে ওরা নাকি তৃণমূল বিটিএম। তুই যদি এক বাপের ব্যাটা হয়ে থাকিস, ডাইরেক্ট তৃণমূল পার্টি করবি না, হলে আল বাল ছাল বলবি না, ঠিক আছে? যেদিন সুশ্রুরি দেব না, বুঝতে পারবি কত ধানে কত চাল। দেখেছো ভাই, দেখেছো বাংলার মানুষ এই বাংলা পক্ষকে যে কতটা পছন্দ করে, বাংলার মানুষ এই বাংলা পক্ষকে যে কতটা ভালোবাসে, আজকে প্রমাণ করে দিলাম আমি এই কমেন্ট বক্সে। কারণ এই বাংলা পক্ষ জানে এদের কাছে কোনো রকম কোনো ইস্যু না থাকলে তখনই তারা একটা উর্দু দিয়ে একটা নাটকীয় মোড় নেবে, মোড় নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারীকে খোঁচা দেবে, মানে খোঁচা, আমি পেনতে থাকি এরকম একটা খোঁচা দেবে। এই খোঁচাতে যখন মানুষের গায়ে লাগবে তখন মানুষ এসে এইরকম কমেন্ট করবে। তারপরে যখন এই কমেন্টগুলো মানুষ করবে, করার পর ওরা ভাবে যায় আমার একটু চলে এসেছি চর্চায় ভাই, কোনো কথা হবে না ভাই, আমরা বর্তমানে চর্চায় চলে এসেছি ভাই। চর্চা মানে কি? চর্চা মানে মানুষের মুখে মুখে আমরা চলছি ভাই, ঠিক আছে? এখানে বলছে দেখো, তোকে দেয় কে, দেখো লিপস্টিক দেখেছো, তোকে দেয় কে ভাই? তোকে অনেক কেউ দেয় ভাই, ওকে দেয় শাসক দলের বর্তমান সময় অনেক নেতারা দেয় ওকে ভাই। না দিলে ওই গাড়িতে চড়ার টাকাটাই বা কোত্থেকে আসবে ভাই? আমার তো জানা নাই এটা পার্সোনাল গাড়ি কিনা ভাই। টিএমসির হয়ে লড়াই করার দরকার ছিল, টিএমসি বাংলা পক্ষ জিন্দাবাদ। দেখেছো ভাই, আমি কি বলবো, বাংলার মানুষ এখন কিন্তু সব বোঝে। এরা যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এরা যে টিএমসির হয়ে কাজ করে তথা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে, বাংলার মানুষ কিন্তু সব বুঝে গেছে। এই যে বারবার এরা তো ডায়লগবাজি দেয় না, ডায়লগ মারা কথা বলে না, এদের কথা বিশ্বাস করে এরা কিছু সব যে মিথ্যা কথা বলে একদমই না, কিছু কিছু সত্যি কথা বলে, তাও বাংলার মানুষ এরা বিশ্বাস করে না। কেন করে না? এরা এত পরিমাণে অতীত মিথ্যা কথা বলেছে, তাই সেই জন্য বাংলার মানুষ এদের আর বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারছে না বর্তমান সময় দাঁড়িয়ে। পাবলিক যেদিন ধরে কেলানি শুরু করবে, বড় বড় লেকচার বেরিয়ে যাবে, এটা আমারও মনে হয় ভাই খুব তাড়াতাড়ি হবে ভাই, ঠিক আছে? যখন থেকে রাজেশ তাপসকে নিয়ে পোস্ট হচ্ছে ফেসবুকে, তখন শুভেন্দু অধিকারী বিজেপি জয়েন করেনি, ঠিক আছে? মানে ভাই কি বলবো আমি ভাই, কমেন্ট পড়তে পারছি না। এদের কাজই হলো বাংলার মানুষকে পুরো বানানো, এদের কাজ। এই বাংলা পক্ষ না, এদের নাম দেওয়া হচ্ছিল পক্ষ, বুঝতে পেরেছো? বাংলা পক্ষ না, এরা মানুষকে একদম খুব সুন্দরভাবে চুতিয়া বানানো ছাড়া আর কোনো কাজ করে না ভাই এরা, ঠিক আছে? এটাই হলো বর্তমান সময় অবস্থা হয়, ঠিক আছে? পিক দিয়ে বাংলার মাল খেয়ে এইরকম যুক্তি মাথায় আসে, ঠিক আছে ভাই? এত গালি খাওয়া কি তোদের কি আক্কেল হয় না? না ভাই, এদের গালি খেয়ে এদের গালি না, এদের কয়েকবার মারও খেয়েছে মালটা, ঠিক আছে? এই ছেলেটা কয়েকবার মারও খেয়েছে। আমি নিজে চাইলে তোমরা আমার ভিডিও গিয়ে দেখো ভাই, চ্যানেলে যাও আর ভিডিওগুলো দেখো যে কতবারও মার খেয়েছে। তারপর লজ্জা বলতে শরম বলতে নেই, কারণ দেখো মার জয়, যাতে জয় খাক, মার খাক, থানায় নিয়ে যাক, পুলিশ ধরে নিয়ে যাক, কারণ দেখো এখান থেকে তো ভাতের চলছে। এখান থেকে তো আমি দীঘা যাওয়ার, পুরী যাওয়ার মাঝে স্ক্যানার আপলোড করে ওখানে কিছু টাকা আসে, অন্ধভক্তরা দান করছে, ওইখান থেকে টাকা নিয়ে আমি দীঘা, পুরী, মন্দারমণিতে সমুদ্র সৈকতে যেতে পারছি, ফ্লোরিডায় যেতে পারছি, সমুদ্র সৈকতে বিদেশি নারী নিয়ে ছামাক চালু করতে পারছি। ব্যাপারটা বোঝার আছে ভাই, ঠিক আছে ভাই? এদের এত যে মানুষ শিক্ষা দেয়, আমি আর কমেন্ট পড়বো না, কমেন্ট বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এদের এত শিক্ষা দেয়, এদের কি লজ্জাবোধ শরমটা কি কিছুই নেই? তোমরা লিখো, এদের কি লজ্জাবোধ শরমটা কিছুই নেই নাকি জীবনে হবে না? আচ্ছা, তোমাদের সামনে যদি এই ছেলেটা এসে পড়ে, তোমাদের কি অনুভূতি হবে? তোমাদের অনুভূতি একটা মালা পরানো, নাকি গিয়ে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা যে দাদা তোমরা সত্যি যদি বাংলা পক্ষের ওই কথা বলে এত ভুলভাল বকো কেন? এত ভুলভাল বাংলা হিন্দুদের মধ্যে বিচ্ছেদ ছড়াও কেন? আমার প্রশ্ন থাকবে এদের কাছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 500 লাইক করো, 100 কমেন্ট করে জানাও যে এই ছেলেটাকে, এর নাম কি? এর নাম হলো কৌশিক। এই ছেলেটাকে কি করা উচিত? বাংলার জনগণ একে যদি আলাদাভাবে পায়, একে কি আদর করবে, না যত্ন করবে, না ভালোবাসবে, নাকি কিছু কোশ্চেন ওর কাছে রাখবে? এটাই আমি জানতে চাই ভাই তোমাদের কাছে। আমি জানি এই কৌশিক মাহাদি আমার ভিডিও দেখে ভাই, তুই আমার ভিডিও দেখিস ভাই, তোকে আমি একটা কথা বলছি, শোন কৌশিক মাহাদি, তুই তোর নিজের কমেন্ট বক্সটা একটু চেক করে দেখিস ভাই, তোদের কি একটু লজ্জা বোধ শরম কিচ্ছু নেই? খালি একটা ভুলভাল ইস্যু নিয়ে শুরু করে দিবি ভুলভাল বলা।
এই এক তোদের জন্য কিন্তু আমাদের আবার এইসব তোকে নিয়ে আবার ভিডিও বানাতে হয় ভাই, এটা আমার ভালো লাগে না ভাই। ঠিক আছে, তুই এক কাজ কর ভাই কৌশিক, তোকে আমরা ভালোবাসি, বাংলার হয়ে কাজ করছিস কর, খুব ভালো কথা, তো খুবই ভালো কথা। আমরা বাঙালি হয়ে তোদের পাশে থাকবো, লড়তে চাই, তোদের পাশে থেকে আমরা আন্দোলন করতে চাই। কিন্তু তোরা যেসব করছিস বাংলা পক্ষর নামে অন্য কিছুর পক্ষ করছিস, এটা একদমই ঠিক না। এরকম যদি তোরা দিনের পর দিন করিস, বাঙালি কিন্তু তোদেরকে আর ছেড়ে কথা বলবে না। সময় চলে আসছে ভাই, ঠিক আছে, সময় চলে আসছে। দেখ ভাই, আমার এই ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আই এম সরি ভাই, আই এম সরি। কাদের জন্য ভাই? যারা অন্ধভক্ত তাদের জন্য না কিন্তু ভাই, যারা একদম ঠিককে ঠিক বলে, যারা ভুলকে ভুল বলে, তাদের জন্যই আমার এই ক্ষমা প্রার্থী। যদি আমার এই কথা তোমাদের যদি কোনো রকমভাবে খারাপ লেগে থাকে তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিতে পারো ভাই। আজকে আমি ভিডিও এখানে শেষ করি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পরে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও ভাই। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পরে। বাই বাই।